ব্লগটা শেষ হয়ে গেছিল একটু তাড়াতাড়ি, কিছু মনে করো। দেখতেই পাচ্ছ হাসো বাবা। হ্যাঁ দেখেছি, কথা বলছি একটু হাসো বাবা। কেন হাসো? হাসলে ভালো ছবি হয়। আমার হাসি পাচ্ছে না। মুকুল বলেছে। বন্ধুরা তোমরা সোনার কেল্লা দেখেছো তো নিশ্চয়ই অনেকেই দেখেছো, আর এখন যেটা শুনতে পেলে কী বলছি সেটাও একটা সোনার কেল্লার ডায়লগ। প্রায় শিব ব্রাঞ্চে চলে এসেছি। এটা হচ্ছে ডেগওয়ালিগঞ্জ শিব ব্রাঞ্চ। ক্যামেরা কি দেখা যাচ্ছে? এখানেও শিপস গ্রেস করছে। একটা রাঞ্চ বা ফার্ম, কি বলবো, অনেকটা একটা রাঞ্চি বলছি, হয়তো একই, হয়তো কোনো ডিফারেন্স নাই। বাথরুম টাথরুম যাওয়ার দরকার আছে? চলছে হ্যাঁ বাথরুম যাওয়ার দরকার না, নেই। বন্ধুরা সরি ফর মিসগাইডেড ডায়লগ, কিছু মনে করো না। গাড়িটা কোথায়? সামনে নিলে আরো সুবিধা। সাউথ কোরিয়ান চাই না। দেখা যাচ্ছে এটা পরে
বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা একটা ছোটোখাটো ট্রেক বা হাইক যাই বলো। পাহাড়ে ওঠা সাধারণত ট্রেকই বলে। যদি প্লেনসে অনেক দূর অব্দি হাঁটো সেটাকে বলে হাইক। রাস্তা বেশ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ, একটা নেচার আছে। সামনে দুজন দিদা যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ সামনে দুজন দিদা যাচ্ছেন। হ্যাঁ, অনেকেই আছে, দেখার মতো কিছু না, কিন্তু জিনিসটা দেখার মতো। দেখতেই পাচ্ছ দূর দিগন্তের। বলো। তোমার ওই ঘড়িটায় যখন 12 বাজবে তখন তুমি ওইখানে পৌঁছে যাবে। তুমিও যাবে? আমি তো আগেও চলে যাবো। আমি রোদ্দুরের মধ্যে আমার কী হবে? মানে কতক্ষণ থাকবো না, চলে যাও, আলাদা চলে যাও না, দয়া করে থেকো, ঠিক আছে? হ্যাঁ, আমি তো এখান থেকে সব লোক আছে, বাস অব্দি যেতে হবে রাস্তা। না না না, থেকো প্লিজ। আমি রোদ্দুরের মধ্যে বসে থাকতে পারবো না 2 ঘন্টা, মাথা শরীর খারাপ হয়ে যাবে। তো অনেকেই তো রোজ থাকছে। যারা থাকতে থাকছে, আমি পারবো না, কারণ আমার সাদা লাগবে না। কী আছে তুমি? তো দুদিন ছাড়া পাই তো ঠিক আছে। স্টিপ রাস্তা দেখতেই পাচ্ছ। তো এসে গেছি আমাদের জায়গায়। শরীর অতটা ভালো না, ওটা বললে কেন? না, একটু আমার কী হয়েছে? আমার একটু একটা ঠান্ডা লাগা টাইপের আছে। আর ঠান্ডা লাগা নয়, এত সুন্দর রোদ্দুরে থাকতে কি না ঠান্ডা। দিতে পারবো এক্ষুনি দেবো না, কেন? আমি দেবো না। তুমি দিতেই বন্ধুরা সব মনে হচ্ছে না, কেন দিবি? তুমি এখন প্রচণ্ড সেজাই, তাই না? না। একটু খুবই খারাপ হয়েছে, তাই না?
সবার আগে হাঁটছি। যদি এরকম কোনো মানুষ থাকতো যে শরীর খারাপ হয়েছে সেন্টেন্সটা শুনলেই চোটপাট করতো, তাহলে কি তাকে সবাই ঘৃণা করতো? বিশাল হয় এটা আমাদের কী হয় এটা হবে কথা নাকি বন্ধ কর। বন্ধুরা এসে গেছি টপে। টপে না, আরও টপ হ্যাঁ আরও আছে। তো বন্ধুরা ভিউটা দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর সব দৃশ্য। এরকম ভিউ কি আর কোনো ইউটিউবার তোমাদের চেনা দেখিয়েছে? যদি থাকে তাহলে নিশ্চয়ই সাউথ কোরিয়ান নয়। এখানে একটা উইন্ডমিল দেখা যাচ্ছে, আর আমি বোধহয় একটু আগে পিছনে অলিম্পিক স্কি জাম্পটা দেখলাম, তাই দেখা যাচ্ছে নাকি? মনে হচ্ছে। জল খাই যেত ব্যাগটা। বন্ধুরা 1 সেকেন্ড। তো লাস্ট পজ করার সময় যেখানে ছিলাম এখনও সেখানেই আছি। ব্লগার ভাবলো তুমি নিজেকে দেখাচ্ছ না দৃশ্য দেখাচ্ছ? দৃশ্য নিজেকে একটু দেখাই, নিজেকে দেখাইনি একদম। হ্যাঁ তোর তো ওই ওটা দিকে ক্যামেরাটা কাজ করে সেটা আমি পরে, কিন্তু ক্যামেরা ওটাই তো ক্যামেরা। হ্যাঁ ওইটা দিয়ে দৃশ্য দেখানো যায়, ওইটাই ইউজ করেছি। গাড়িতে ফিরে যাও না, কারণ তোমাকে তো ফিল্মিং করতে হবে না। আমি নিচে গিয়ে একটা কফি টফি খাবো। কেন কেউ তো যাচ্ছে না, তুমি কেন অডম্যান আউট হবে? কেউ তো যাচ্ছে না, তুমি কেন অডম্যান আউট হবে? ওরা তো যেতে পারে না, 50 জনের একটা বিশাল টিম, কে যাবে না যাবে। তুমি কেন হতে যাও? তুমি যদি জানতে যে কেউ যাবে না তাহলে তুমিও যে, তাহলে তুমি যে প্রচুর পাবলিক আসবেই না। তো বন্ধুরা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, সামনে পাহাড়ে জঙ্গল, এতটা দেখা। হ্যাঁ ওটা উইন্ডমিলটার থেকেও বেশ উঁচু। আকাশে কোনো অবান্তর কথা বলবো না, এই করো তুমি ঘুরিয়ে নাও, সামনে ক্যামেরা করে নাও। সামনেই আছে, দেখা যাচ্ছে সামনেটা আছে। একই জিনিস দেখাচ্ছ কেন? বন্ধ করো, দৃশ্য তো চেঞ্জ হচ্ছে না। তো বন্ধুরা এবার আমরা উঠে পড়লাম আমাদের পুরোনো স্টপেজ থেকে। আমি ব্যাগটা আগে ক্লোজ করি। হ্যাঁ সরি, এটার জন্য এটা একটু বাজে ছিল, জিন্সের ওপর ক্যামেরা রাখাটা। যখন পজ রেখেছিলাম তখন জঙ্গলে হ্যাঁ ডেন্স ফরেস্ট। তোমাদের কি জন্তু আছে বলে এখানে মনে হয়? আমার মনে হয় এখানে অনেক রকমের জন্তুই আছে, এখানে কিছু নেই। এটা বেশ সুন্দর ওয়েদার আজকে, একটা জুন মর্নিং অফ সাউথ কোরিয়া যেরকম হবে। জুন আফটারনুন, অতটা গরমও নয় আবার খুব শীতও নয়। ক্যারি করবে করেছি। আর নিচে আবার দোকানে না নিলে চলবে না। জলের বোতল ঢুকিয়েছো? হুম, ওয়াটার বটল ঢুকিয়েছি, দুটোই ঢুকিয়েছো? আমারটা ঢুকিয়েছি, তোমারটা তুমি ঢুকিয়েছো? ইউ ডোন্ট থিঙ্ক সো? এসো দুটোই আছে না, একটা আছে, নিয়ে এসো। ঠিক আছে বন্ধুরা 1 সেকেন্ড। বন্ধুরা জলের বোতল ফেলে গেছিলাম, তাই ফিরে আসতে হলো, বাবাকে ধরতে হবে।
বন্ধুরা আবার নতুন জায়গা। নিচ থেকে 1 2 3 4, 4-এর থেকে এটুকু উপরে আমার জলটা আছে। 4-এর থেকে এইটুকু উপরের জলটা তুই খাবি নি। এটা বলি না, সেপারেট করে খাওয়ার কি দরকার? হাঁপিয়ে যাচ্ছিস কেন? দৌড়ালাম একটু। ভালো করে 10 বার দৌড়ে না, নিচের উপর কর না, মাত্র এক্সারসাইজ হবে। এটা একটুখানি পজ আমরা করে দেখতে এসছি, দেখতে গেলে হয় না। না, এক্সারসাইজেরও তো একটা সুযোগ নিবি। তাহলে এখান থেকে বাড়িটা দৌড়ে উঠবে, ঠিক আছে? তুলে নিয়ে তারপরে আবার ওখানে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? ভিডিও তুলি। আজকে 26শে জুন দুপুরবেলা। আজকে আমরা একটি সাউথপুর জায়গায়, এটা একটা রান বা ভেড়ার খামার। এখানে বন্ধুরা ভিডিও করছে। দক্ষিণ কোরিয়ার একটা মাহাত্ম্য হচ্ছে যে খুবই ঝাঁকচকচকে সমৃদ্ধ একটা দেশ, পাশাপাশি সম্পূর্ণভাবে পাশ্চাত্য যে কনজিউমার কালচার সেটা আছে। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ছোট সাধারণ জিনিস, সেটাকে সুন্দর করে রেখেছে। সুন্দর করে রেখে সেখানে একটা বেশ দামি টিকিট করেছে ঢোকার জন্য, এবং সেই দামি একটা ভাবতেও পারবে না যে শিপ ব্র্যান্ডে যাওয়ার জন্য। এটা দেখার সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়। হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেটা। বস্তুত একটা সুন্দর হাইক, ছোট একটা হাইক। এখানে একটা ওরা প্যারাকে খাওয়ানো, বন্ধুরা এখানে শিপ ফিডিং নয়, ওইটা টপে, কিন্তু টপ পর্যন্ত যাওয়াটাও একটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ অ্যালপেনশিয়া দেখা যাচ্ছে, স্কি জাম্পটাও দেখা যাচ্ছে। চল কোথায়? সিস্টেমটাই প্রথম করলো ওপরে না, ওপরে ভেড়াদের খাওয়ানোর ব্যবস্থা দেখাবো। আশা করি ভেড়াদের খাওয়ানোটা মিস করে আসিনি। এখানে বোধহয় ভেড়াদের খাওয়ানোটা তো বড় বিগ ডিল না। বিগ ডিল আমার জন্য। সেই খামারের মধ্যে দিয়ে হাঁটাটা চমৎকার দিনে না আমারও খুব ভালো লাগে ভেড়াদের খাওয়ানো আর পেটিং জু। নিশ্চয়ই খুঁজবে। আমার মনে হয় ওইখানেই ব্যাপারটা। উপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে একটা কুঁড়ে ঘর মতো, ওইখানেই অ্যালপেনশিয়া আর স্কি জাম্পটা দেখা যাচ্ছে। মানে বোঝাই যাচ্ছে বন্ধুরা যে আমরা খুব কাছাকাছি আছি। বন্ধুরা ভ্লগ বানানোকে তোমরা কি মনে? আমি এখন ভ্লগ বানাচ্ছি, যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমার ভিডিও যারা দেখছে তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ব্লগারও হতে পারে। তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেল কম্পেয়ারেবল নয়। তোমাদেরটাই বেশি ভালো হতে পারে, আবার আমারটাও বেশি ভালো হতে পারে। নির্ভর করছে কার ভিডিও স্টাইল কীরকম।
মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ, এটাই রাঞ্চ, ঠিক ধরেছ। এটা টপ পৌঁছে গেছি সেখানে, বা প্রায় পৌঁছে গেছি। বন্ধুরা, একদম টংলুর মতো আমরা পৌঁছে গেছি। আনফর্চুনেটলি মনে করতে কিচ্ছু না, ছোট্ট জায়গা। আমি ব্লগ বানাচ্ছি, সেটা তো তুলছি। বন্ধুরা, ব্লগ দেখতে পাচ্ছ, আমার ছবি দেখতে পাবে না এখন, খুব অন্ধকার। তাহলে তুমি একটু ফোনটা ধরো আর তোমারটা তুলি। তুমি পজ বাটনটা টিপো। আমি কিছুই করছি না, আমি পকেটে ঢুকি। আচ্ছা, ঠিক আছে। 아무리 생각해도 멀어서 잘 안 보이는데 그래서 또 그래요. সরি বন্ধুরা, তোমাদের এইভাবে মাটির পাথরের ওপর রাখার জন্য। এইভাবে মাটির পাথরের ওপর রাখাটা ঠিক কাজ হয়নি। কেন, ওটা অফ ছিল তো? না না, চলছিল। ওহো, তো বস করে দিবি। না, আমি ভেবেছিলাম তুমি হাতে রাখবে, বাট ঠিক আছে। নামছি আমরা রাস্তা দিয়ে। এতক্ষণ ছিল ফুল আপহিল আর এখন ফুল ডাউনহিল। শিপ ব্রাঞ্চের ডাউনহিল রাস্তাটায় দাঁড়িয়ে আছি, ওয়েট করছি বাবারও জয়েন আপ করার জন্য। চলে এসো, সব অপেক্ষা করছে। বাবা ভিডিও করছে। বাবারটা অবশ্য আমার মতো কোনো চ্যানেলের ভিডিও নয়, একটা নিজস্ব ভিডিও। আমারটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি, তোমরা দেখছো।
হ্যাঁ, ইউরোপের মতো অনেক উইন্ডমিল আছে। পাহাড়ের মাথাতেও উইন্ডমিল দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছে। তোর কেমন লাগছে? আচ্ছা, দেখি এদিকে একটু আলোটা ভালো পাবো। তা তুমি একটু বলো এই সাউথ কোরিয়া ট্যুরটা সম্পর্কে। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। এদেরকেও বলেছি, তোমাদেরকেও বলছি, প্রথম দিন থেকেই বেশ ভালো চলছে। আজকে তো একটা এক্সেপশনালি ভালো, কারণ জন্তু জানোয়ারদের একসঙ্গে একটা এনকাউন্টার। অ্যানিমাল লাভার আমি। আর আজকে পেটিং জু আছে একটা এখানে কাছাকাছি, সেখানটায় যাওয়া হচ্ছে। সেই জন্য গতকাল কি দেখেছি? গতকাল ডিএমজেড এর একটা হরেবল সিন দেখেছিলাম, ওটা নিয়ে আমি রিমাইন্ডেড হতে চাই কেন না। হরিবল সিন একটু বলে দাও, নাহলে লোকে বুঝতে পারবে। ওই কোরিয়ান ওয়ারের বিভিন্ন স্ক্রিনে সিন টিন দেখিয়েছিল। আই ডোন্ট ওয়ান্ট টু বি রিমাইন্ডেড অফ দ্যাট। আর যে ইউনিফিকেশন অবজারভেটরি, ওইটা বেশ ভালো লেগেছিল, কারণ ওইখান থেকে ইস্ট সির একটা ভলক্যানিক দৃশ্য দেখা যাচ্ছিল। আর পরশুদিন পরশু দেখেছি কফি বিচ, সেখানেও ইস্ট সি ছিল, সেটাও বেশ ভালো ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি নামছি। আর দেখলে এতক্ষণ বাবার ভিডিওয়ে কথা বললাম, যার জন্য তোমাদের ওপর অ্যাটেনশন দিতে পারিনি, কিন্তু ওদের ওপরেও অ্যাটেনশন দিয়েছি, সেটা একটা ভালো ব্যাপার। তোমাদের তো দিই, ওদের তো আর দিই না। মিউজিক বাজতে শুনেছি, এগুলো দেখাও। চারদিকে ফেন্সের ওপরে মিউজিক শোনার ব্যবস্থা রয়েছে। মনে হয় মানুষটার ট্রেন তারপরে ওয়াইল্ড কিন্তু এইটা ইলেকট্রিক না, লোহা আছে, তাই হাত না দেওয়াই ভালো। টিটেনাস নিতে হতে পারে। কাটবে না। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, আমরা তো নিয়েছি 2021-এ আমাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে। হ্যাঁ, মাত্র 2 বছর আগেই নিয়েছি। আর টিটেনাস অন্তত 10-12 বছর লাস্ট করে, তাই ভয়ের কিছু নেই। কিন্তু দেখা যাচ্ছে, দেখো। কিন্তু কেটে গেলে তো আর ভালো হয় না, ব্যথা করে, এই কাটতে দেওয়া যাবে না। এখন আবার ফুল ডাউনহিল। এখন স্পিডের ওপর কিন্তু আমার নিজেরও খুব একটা কন্ট্রোল নেই। এখন আমরা খুব জোরে জোরে যাচ্ছি। ডাউনহিলে এটা হয়, হাঁটু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ওই যে আলপেনশিয়া টাউন দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা এসেছি, তার মানে প্রমাণ করে যে এটা আলপেনশিয়ার খুবই কাছে। হ্যাঁ, একটু আগে পা দুটো তাও যেটুকু কন্ট্রোলে ছিল সেটুকুও কন্ট্রোলের বাইরে চলে এসছে। কারণ এটা একদম স্টিপ ডাউনহিল। ভাবছি হোয়াট ইট ইজ লাইক টু ক্লাইম্ব আপহিল ফ্রম হিয়ার। তোমরা সাউথ কোরিয়া এলে করতে পারো এটা। শিপ রাঞ্চটা তো মাস্ট। হ্যাঁ, কিছু বলছো? খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা। তুমি যে বলছিলে শিপ রাঞ্চ ইন্টারেস্টিং হবে না, এত সুন্দর একটা হাইট, এটা বুঝলি? হ্যাঁ পাহাড়ের মধ্যে দিয়ে একটু বেশি জানি নেচার হাইট। হ্যাঁ, এটা একটা নেচার হাইক। আশপাশটা কি সুন্দর। আমি ইউরোপের ফার্মে গেছি, কিন্তু বহু বছরের লাস্ট ফার্ম দেখা হয়নি। এটা একটু সাবধানে হাঁটতে হচ্ছে, যার জন্যে একটু জার্কি ঘুরছে, কিছু মনে করো না।
বেঞ্চ আছে কয়েকটা। একদম জঙ্গলের দিকের বেঞ্চটা নেওয়া হয়েছে, সাপ খোপ না চলে আসে। তুমি ওই দিকেরটাও নিতে পারো যদি তোমার ভয় করে। না, তোমাকে ছেড়ে তো আর যেতে পারি না। তাহলে এবার বন্ধ করো, একটু কথা বলি, নিজেরা একটু গল্প করি। ওরা তো বন্ধুরা সরি এতক্ষণ পজ রাখার জন্য। দেখতেই পাচ্ছ একই জায়গায় আছি, জাস্ট ব্লগটা তুলছি দেখানোর জন্য যে এখন আমরা একদম একা নেই, আশপাশটায় লোকজন এসছে। জামা প্যান্ট পরে নেয়। হ্যাঁ বন্ধুরা চলো এবার যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডাইরেকশনের জন্য। চালু করবো। তো বন্ধুরা চলো আমরা এক্ষুনি চালু করছি, দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ বসেছি আমরা এখানে, বহুক্ষণ। এখানে অন্য পার্টি বসার জন্য আসছে, তো আমরা ফিরে এলাম সেই রাস্তায়, এই ভয়ঙ্কর ডাউনহিলটা। কিন্তু যতই ডাউনহিল হোক খুব কমফোর্টেবল, খুবই ভালো, ভয়ের কিছু নাই। চলছে তো এই ব্লগের মাঝখানে ছবি ঠিক আছে বন্ধুরা, বন্ধ করা তোমাদের সামনেটা দেখাচ্ছি আর আমরা এদিকে ব্লগ করছি। কি রে ভাই, এত হয়ে গেল? ও ওটাই এখন সরি বন্ধুরা, আমরা একটা ছবি তুললাম। চারদিকটা অসাধারণ দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ওইটাই শিপের খাওয়ানোর জায়গা, শিপ রাঞ্চে শিপদের খাওয়ানোর জায়গা। এটা হচ্ছে স্কাই রাঞ্চ বন্ধুরা, তোমরা তো বলে আগের থেকে হয়তো বলিনি যে এখানে আছে একটা শিপ রাঞ্চ আর একটা স্কাই রাঞ্চ। যে খামারগুলোতে শিপ নেই সেগুলো হচ্ছে স্কাই রাঞ্চ, যেটাই আছে কি দেখা যাচ্ছে আর খুব কমই আছে, আর স্কাই রাঞ্চ দেখা যাচ্ছে। ক্যামেরার ফ্রেমিংটা ঠিক আছে। পার্টি বসেছে, পিকনিক টিকনিক করছে বা কিছু। এখানে প্রচুর পার্টি বন্ধুরা, কেউ কিন্তু একটা টিমে বেশি লোক নেই, সবাই বিভিন্ন পার্টি হয়ে টিম টিম হয়ে এসছে। সামনে দুটো ছোট জলধারা দেখা যাচ্ছে, কোনো চৌবাচ্চা, এটা তো আর কোনো পুকুরও নয়, পুকুরের থেকেও ছোট, কোনো চৌবাচ্চা। চৌবাচ্চা আর পুকুরকে ইংলিশে বলে পন্ড, আর দিঘি আর হ্রদকে ইংলিশে বলে লেক, আর রিভারকে বলে নদী। স্ট্রিমকে কি বলে? খালকে তো বলে ক্যানাল, স্ট্রিমকে কি বলে? স্ট্রিমকে বলে ছোট একটা জলধারা। স্ট্রিম হচ্ছে একটা টাইপ অফ ক্যানাল আর কি, বা নদী। স্ট্রিম তো নদী, ক্যানাল ক্যানাল হচ্ছে ম্যান। হ্যাঁ ওটা হচ্ছে একটা ন্যাচারাল ক্যানাল আর কি, ন্যাচারাল ক্যানাল এবং একটা স্মল রিভার। স্মল রিভার। স্ট্রিমকে ঝর্ণা বলতে পারি। না না, ঝর্ণা তো জলপ্রপাত বন্ধুরা, এইটাই বোধহয় সেখানে শিবদের খাওয়ানোর জায়গা। ওই যে ওইখানটা জল দেখা যাক শিব আছে কিনা, ওইটাই শিবদের খাওয়ানোর জায়গা। আমরা ওদিকে যাচ্ছি বিকজ দ্যাটস দ্য মেইন রিজন আই এট লিস্ট কেম হিয়ার, শিবদের খাওয়ানো। কি দেখা যাচ্ছে? আচ্ছা এবার আমি বাথরুম যাব না। তো বন্ধুরা বাবা বাথরুম গেল, আর ওইটা হচ্ছে শিবদের খাওয়ানোর জায়গা। আমরা প্রায় ওখানে চলে গেছি যখন বাবাকে বাথরুমে যেতে হলো, আর টাইম পেল না। নট দ্যাট আমি বাবাকে তুলে কথা বলছি, বাট এইটা বলা ছাড়া আর কোনো উপায় সেরকমভাবে ছিল না। শিব রাঞ্চের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। Oh, hilarious, gorgeous. তুলছি না কারা
তো সরি বন্ধুরা, কিছু মনে ভিডিও করার খেয়াল রাখছো। তো বন্ধুরা আমরা এখন প্রায় চলে গেছি যেখানে ভেড়াদের খামার। এখন কিছুক্ষণ তোমরা এনার সঙ্গে থাকবে। তাহলে তুমি এবার তোলো, আমি একটু তুমি আগে দেখি তোর ব্যাপারটা কি, তুমি আগে এ করো, তুমি আগে এটাকে ডাইকবলিয়ং ইয়াংতে রাঞ্চ। বন্ধুরা তোমরা যারা যারা কোরিয়ান বোঝো তোমরা তাদের জন্য এইটা ইংরেজিও আছে। হচ্ছে দাইগওয়ালিয়াং ইয়াংতে রাঞ্চ। চলো, অবস্থা এখানে ভালো। হ্যাঁ সেটা তো করতে হবে। তো এই নাও, তুমি তাহলে তোলো কিছুক্ষণ, আমি একটু খাইয়ে দিই। বন্ধুরা তাহলে এখন তুমি একটু এনার সঙ্গে হ্যাং আউট করো। তুমি যদি কিছু বলতে চাও বলতেও পারো। এটা চলছে, অন আছে? আচ্ছা ঠিক আছে। দেখি এক সেকেন্ড, আছে তো? হ্যাঁ আছে। অনিকেতের বন্ধুরা, মানে অ্যালপাইন এক্সপ্লোরার, আমি এখন ওর অনুরোধে একটু ভিডিও করছি। তোমাকে আগে জিজ্ঞেস করতে হবে। না, পজ করছি।